নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জগন্নাথ গার্ডেনের ড্রাগন প্রজেক্ট। তো ভিডিওর প্রথমেই যে মৌলিক একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কৃষককে যদি তার সসম্মানে বাঁচতে হয়, কৃষককে যদি সসম্মানে বাঁচতে হয় এবং মাথা উঁচু করে সমাজে বাঁচতে হয়, তাহলে আমার মনে হয় প্রথাগত চাষ কমিয়ে নতুন চাষ শিখতে হবে এবং নতুন অর্থকারী যে সমস্ত চাষ, মানে যে চাষের মাধ্যমে অনেক মুনাফা পাওয়া যায়, সেই ধরনের চাষ তাকে করতে হবে। তবেই একজন কৃষক মাথা উঁচু করে সমাজে বাঁচতে পারবে, নিজের সম্মান বাঁচাতে পারবে। হ্যাঁ, আর এবারে অর্থকারী ফসলের মধ্যে আজকে 2026 সালে দাঁড়িয়ে এটুকু আমার মনে হয়েছে, ড্রাগন চাষ কিন্তু যথেষ্ট অর্থকারী ফসল। আমি নিজে চাষ করেছি মাত্র 10 কাঠা জায়গায়। গত বছর আমি ফল বিক্রি করেছি, পাইকারি রেটটাই বেশি বিক্রি করেছি, তাতেই আমি 10 কাঠা জায়গায় 1 লক্ষ টাকার ফল বিক্রি করেছি। তাহলে এটা যদি আমি 2 বিঘে জায়গা চাষ হতো, তাহলে বুঝতেই পারছেন যথেষ্ট একটা অর্থকারী, একটা সাধারণ কৃষকের কাছে এতটা অর্থ উপার্জন করা দুঃস্বপ্নের মতন লাগে। তো আমি এইটা কিন্তু নিজস্ব উপলব্ধি থেকে কথাটা বলছি, এই নয় যে কারো ধার করা কথা। এমনকি এই বাগানটা আমার নিজস্ব, ঠিক আছে? আর এই অভিজ্ঞতাটাও আমার নিজস্ব, আর বাগানটাও আমার নিজস্ব, মার্কেটটাও আমি নিজে হাতে করেছি। আমার কাছে সেই মার্কেটের টোটাল পুঙ্খানুপুঙ্খ বর্ণনা পর্যন্ত আছে। তো তাই বলছি, কৃষক যদি চায় যে আমি সসম্মানে বাঁচব, মাথা উঁচু করে সমাজে নিজের সম্মান রক্ষা করে, নিজের পরিবারের সম্মান রক্ষা করে বাঁচব, তাহলে আপনাকে নতুন ধরনের চাষ শিখতে হবে, নতুন ধরনের চাষকে আনতে হবে আপনার ক্ষেতে। তো এই ড্রাগন চাষ কিন্তু নতুন চাষের মধ্যে অন্যতম সেরা। তো আরও অনেক চাষ আছে জগন্নাথ গার্ডেনে, অন্যান্য চাষও দেখানো হবে, তো সেগুলো অন্য ভিডিওতে দেখতে পাবেন। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে, মানে বাগানের নাম জগন্নাথ গার্ডেন, আর চ্যানেলের নাম হচ্ছে কৃষি কর্মযোগ। বন্ধুরা, 26শে এপ্রিল সকাল 7টা, দেখুন এই দুটো কিন্তু ছোট্ট, মানে মাঝারি কুঁড়ি থেকে মাঝারি প্রাপ্ত, মানে মাঝারি অবস্থায় এসেছে, আর পাশে এটা ফুটেছে, তার পেছনে আবার একটা আছে। হ্যাঁ, এগুলো শঙ্কুর মতন হয়ে রয়েছে, আজকে অথবা আগামীকালকে এগুলো ফুটবে। চলুন আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে ফুল ওই শঙ্কুর মতন হয়ে রয়েছে, এইখানে একটা শঙ্কুর মতন হয়ে রয়েছে, তো এইখানে নিচে একটা ফুটে উঠেছে, দেখতে পাচ্ছেন। এই প্রজাতিটার নাম হচ্ছে মরক্কন রেড। এই প্রজাতিটার নাম হচ্ছে মরক্কন রেড। দেখুন, যারা ড্রাগন ফুল ফুটন্ত অবস্থায় দেখেননি, তারা দেখুন ড্রাগন ফুল কত সুন্দর দেখতে হয়, অপূর্ব সুন্দর দেখতে হয়। কিন্তু এর একটা নেগেটিভ ব্যাপার হচ্ছে যে এরা দিনের বেলায় ফুটে না, রাত্রি 9টার পর থেকে এরা ফুটে। আর আজকে সকালে 7টা এখন বেজেছে, এখন থাকতো না, যদি রোদ উঠতো থাকতো না, মানে রোদ উঠলেই এই ফুলগুলো, এই দেখুন এইখানটা আমি আপনাদেরকে দেখাই। ড্রাগন চাষ করতে গেলে 3টে 4টে 5টা, ওর পেছনে একটা, আর তারও পেছনে একটা ডবল আছে, টাইম ইনভেস্টমেন্ট, এটা ডবল আছে, তারপরে আর কোনো খরচা নেই। তারপরে বছরে 2বার কি 3বার গোবরের সার দিতে হয়, মানে গোবর একটি বস্তায় করে ভর্তি করে আপনি রেখে দিলেন, কাঁচা গোবরকে বস্তায় ভর্তি করে রেখে দিলেন। 1 বছর পরে ওই বস্তা খুলে দেখবেন ওর ভিতরের গোবরটা ভালো সারে পরিণত হয়ে গেছে। আমি এইভাবেই জৈব সার তৈরি করি। কাঁচা গোবর কিনে বস্তায় ভর্তি করে নিই, পোলট্রির যে বস্তা হয় ওই বস্তায় ভর্তি করে 1 বছর বা 15 মাস আমি ফেলে রেখে দিই ছাওড়া জায়গায়, রোদ জল সবই খেতে পারে, কোনো অসুবিধে নেই। 1-1.5 বছর বাদে ওই বস্তা খুলে আমরা ওই সারটাকে, মানে গোবরটাকে ভালো করে কুচিয়ে নিলে ওইটা উত্তম জৈব সার হয়ে যায়। এবং তার সঙ্গে আমরা ট্রাইকোডার্মা ভিরিডি বা
ট্রাইকোডার্মা হার্জেনিয়াম, দুটোর মধ্যে যে কোনো একটি মিশিয়ে নিই, মিশিয়ে আবার 15 দিন রেখে দিই চাপা দিয়ে। এইখানে কিন্তু ছাওড়ায় রাখতে হবে জিনিসটাকে। এবারে ওই জিনিসটা আপনি গাছের গোড়ায় দেবেন। ড্রাগন ফলে সাধারণত কোনো বীজ দিতে হয় না, খুব কম এক আধবার বীজ লাগতে পারে সারা বছরে। যদি লেদা পোকা, বর্ষাকালে লেদা পোকা যদি ড্রাগন গাছের ডগ খেয়ে নেয়, তখন ওই লেদা পোকার জন্যে এক আধবার বীজ লাগতে পারে। এখানে রাসায়নিক সার খুব একটা লাগেই না, তবুও কেউ হয়তো ভুলবশত একটু আধটু দিতে পারে, কিন্তু রাসায়নিক সার খুব একটা লাগে না। গোবর সারের ওপরেই মেনলি এটা হয়। এছাড়া পরবর্তীকালে এর আরও কিছু গোপন খাবার আছে, সেগুলো আমরা পরবর্তীকালে বলে দেব। ড্রাগন ফল এখনও গ্রামের মানুষেরা অতিরিক্ত মূল্যের জন্যে কিনতে পারেনি। এটা যখন গ্রামের মূল্যটা কমে আসবে, 2-5 বছর পরে যখন মূল্যটা একটু কমে আসবে, তখন কিন্তু এই ফল গ্রামের অধিকাংশ মানুষই কিনতে পারবে। এবং যখন গ্রামের অধিকাংশ মানুষ কিনতে পারবে, তখন এই ফলের চাষের যে প্রসার অনেক বিস্তার লাভ করবে। আমি যতটুকু বুঝতে পারছি যে যখন 100 টাকার নিচে চলে যাবে কেজি, 1 কেজি ড্রাগন ফলের দাম যদি 100 টাকার নিচে হয়ে যায়, তখন কিন্তু গ্রামের মানুষেরা এই ফলটা কিনতে পারবে। এই চাষ করতে গেলে বহু পুরনো ডাঙা হলেও চলবে, অনুর্বর মাটি, যেখানে মাটির কোনো উর্বরতা শক্তি নেই, সেরকম মাটি হলেও চলবে। এই চাষ করতে গেলে ড্রিপ সিস্টেমে জল দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। ড্রাগন ফল চাষ যখন করবেন, তার সঙ্গে কিন্তু অনেক সাথী ফসল চাষ করা যায়। প্রথমত বামন প্রজাতির পেঁপে চাষ করা যায়। বামন প্রজাতি মানে ছোটোবেলা থেকে যে পেঁপেগুলো হয়, মানে 1.5 ফুট বা 2 ফুট গড়ি হলেই, লম্বা হলেই গাছটা থেকে ফুল এসে যাবে। এছাড়া বেগুন চাষ করা যায়, রবি শস্য খুব ভালো চাষ করা যায়, কুমড়ো গাছ চাষ করা যায়, পুঁই শাক চাষ করা যায়, এরকম চুঁই ঝাল। এছাড়া ড্রাগন বাগানের মাধ্যমে মানে মাঝে যে ফাঁকা জায়গা থাকে, তাতে ছাগল চাষ করা অধিক লাভদায়ক। মানে যারা ছাগল এবং ড্রাগন দুটোই একসাথে করতে চান, তো এটা এই চাষটা খুবই আদর্শ হয়ে যাবে। ড্রাগন ফলের যে অংশটা পরাগরেণু থাকে, দেখুন আমি একটা কাঠি দিয়ে দেখাবার চেষ্টা করছি। এই যে ঝুড়ি ঝুড়ি মতন লাগছে, এইগুলো হচ্ছে পরাগরেণু। এই যে ঝুড়িগুলো হালকা ঝুড়ি লাগছে, আমি একটা কাঠি দিয়ে দেখাবার চেষ্টা করছি। আর স্ত্রী গর্ভকেশর চক্র হচ্ছে এইটা, এই যে একটা ফুলের মতন হয়ে রয়েছে, এইটা হচ্ছে স্ত্রী গর্ভকেশর চক্র, দেখতে পাচ্ছেন? এইটা হচ্ছে স্ত্রী গর্ভকেশর চক্র। আর এর চারিদিকে এই যে এইগুলো সব ঝুড়ি আছে, এইগুলো হচ্ছে পুংকেশর চক্র, মানে পুরুষ রেণু এইগুলো। এখন সব সেলফ পলিনেটেড, মানে নিজেই এরা পরাগরেণুটা অটোমেটিক হয়ে যায়। এখন যে সমস্ত প্রজাতি, যেমন এইটা হচ্ছে কেরালিয়ান মরক্কন রেড, এই প্রজাতিটা খুব ভালো ফল হয়, বা গাছের স্বাস্থ্য আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এটা গাছে কোনো রোগ বালাই নেই, থাকে অবশ্যই থাকে, কিন্তু আমরা সেইভাবে ট্রিটমেন্ট করেছি। তো এক কাটা জায়গা, আমি কাটা হিসাবেই বলছি, আমার এই 10 কাটা জায়গা চাষ করতে, ড্রাগন চাষ করতে খরচা হয়েছিল 2 লক্ষ টাকার কাছাকাছি। 10 কাটা জায়গা ড্রাগন চাষ করতে খরচা হয়েছিল 2 লক্ষ টাকার কাছাকাছি। তো একটা বছর যায়, তার পরের বছর মানে তৃতীয় বছরে 50,000 টাকার মতন ফল বিক্রি হয়। চতুর্থ বছরে কিন্তু 1 লাখ টাকার ফল বিক্রি হয়। পঞ্চম বছরেও 1 লাখ টাকার বেশি বিক্রি হয়। এবার যত সময় যাবে, চতুর্থ বছর বা পঞ্চম বছর থেকে ড্রাগন ফলটা প্রচুর পরিমাণে হয়।
এই একটা চাষ যেটা প্রথমবারে তখন চারার খুব দাম ছিল, এই জন্যে খরচাটা বেশি হয়েছিল। প্রথমবারে খরচাটা বেশি হয়েছে, কিন্তু এখন যদি চাষ করা হয় তাহলে 10 কাঠা জায়গা চাষ করতে 1 লক্ষ টাকাও খরচা হবে না। এখন যদি কেউ 10 কাঠা জায়গা ড্রাগন চাষ করে তাহলে 1 লক্ষ টাকারও কম খরচায় হয়ে যেতে পারে। তবে সেক্ষেত্রে নিজেকে একটু পরিশ্রম করতে হবে, নিজেকে অনেক খাটতে হবে। আর নিজস্ব গরু থাকলে তো অনেক সুবিধে। নিজস্ব চারা আর নিজস্ব গরু যদি থাকে তাহলে ড্রাগন চাষ অনেকটা সুবিধে, অনেক কম খরচে হয়ে যাবে। শুধু পিলার খরচা আর আপনার হচ্ছে আছে, তার ফসল খরচা। সুরক্ষার কথা যখন বলা হয় সেখানে এই ফল কিন্তু চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। এছাড়া এই ফল পাকলে বা এমনি পাকবো হয়েছে তখনই ইঁদুরে খেয়ে নেয়, এমনকি একটু পেকে গেলে পাখিতে খেয়ে নেয়। আমাদের দেশীয় অনেক রকমের পাখি আছে যারা এই ফলটা খেয়ে নেয়। তো এই বন্যপ্রাণী যেমন হনুমান বা বাঁদর এদের কাছ থেকে এবং মানুষের হাত থেকে, বিশেষ করে বন্যপ্রাণী ইঁদুর বা পাখি এদের কাছ থেকে এই ফলটাকে বাঁচানোর কৌশল আমাদের কাছে আছে। আপনারা যদি কেউ চাষ করতে আগ্রহী হন তখন আপনাদেরকে জানানো হবে। এই চাষ অনেক কম মূল্যেও করা যায়। যেমন যাদের পয়সা কম তারা অরিজিনাল মরক্কন রেড এবং জাম্বো রেড চারা দিয়ে, জাম্বো জাতের ড্রাগন চারা দিয়ে এই চাষটা করতে পারেন। এই দুটো প্রজাতি হচ্ছে ক্লাসিক্যাল প্রজাতি। আর যে সমস্ত ব্যক্তিরা একটু বেশি দামি প্রজাতির চারা ব্যবহার করতে চান সেক্ষেত্রে বিগ ম্যাক 3 এবং মিবাও এই জাতীয় যে জাতগুলো আছে, যেমন বিউটি বেরি বা কিং কং, বিগ রেড 3, তারপর এই রকম জাতের বা এরকম প্রজাতির আমি নামগুলো আরেকবার বলছি। বিগ রেড 3 একটা প্রজাতি, মিবাও, কিং কং, বিউটি বেরি, এই জাতীয় এই প্রজাতিগুলোর হচ্ছে ড্রাগন চারার দাম অনেক বেশি। তো আপনারা যারা খুব ভালো প্রজাতির সর্বোচ্চ বা সর্বোত্তম ড্রাগন ফলের যারা চাষ করতে চান এই জাতীয় প্রজাতিগুলো নিয়ে করতে পারেন। বর্তমানে এই প্রজাতিগুলোর দাম 500 থেকে 1500 টাকা। একটা কাটিং 12 ইঞ্চির একটা কাটিং অংশ পেতে আপনাকে 500 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত খরচা করতে হবে এক পিসের জন্য। এগুলো উল্লেখ করলাম। এবারে আসছে এই ড্রাগন বাগানে কিন্তু অধিক ঘাস হয়ে গেলে আপনাকে নিয়মিত ঘাস পরিষ্কার করতে হবে। সেক্ষেত্রে তা নাহলে কিন্তু এই ড্রাগন বাগানে বিষাক্ত সাপের উপদ্রব খুব হয়, বিশেষ করে চন্দ্রবড়া সাপ উঁচু ডাঙায় উঠে বসে থাকে। তো সেক্ষেত্রে আপনাকে নিজের সুরক্ষার জন্যে ঘাস মারা বিষ প্রয়োগ করতে পারেন অথবা মালচিং পেপার ব্যবহার করতে পারেন। মালচিং পেপার আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা আমরা প্রশিক্ষণের সময় শিখিয়ে দেবো। আমাদের এখানে প্রশিক্ষণ দেয়া হয় ড্রাগন চাষের। তো যারা চাষ করতে ইচ্ছুক, চারা নিতে ইচ্ছুক, তারা আমাদের সঙ্গে ডেসক্রিপশান বক্সে যোগাযোগ করবেন। সেক্ষেত্রে আমরা চারা দেওয়ার পরে প্রশিক্ষণও দিয়ে দেবো। সাধারণত অক্টোবর মাসে চারা লাগানো হয়, আবার কখনো কখনো মার্চ মাসেও অনেকে চারা লাগায়। তবে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারি এই মাসগুলো, এই 4টে মাসে চারা না লাগানোই ভালো। খুব ভালো হয় অক্টোবর মাসে চারা রোপণ করলে। এই চাষ করতে গেলে যে অনেক শ্রম লাগে তা নয়। আপনি অন্য যে কোনো রাজমিস্ত্রির জোগাড়ে দিতে পারবেন বা অন্য যে সমস্ত শ্রমিকের কাজ মানুষেরা করে, সকাল থেকে আপনার 1:30-2 অবধি কাজ করে আসে, তারপরে বৈকেলা 2 ঘন্টা করে সময় দিলেই হবে। কখনো কখনো 2 ঘন্টাও লাগে না, 1 ঘন্টা সময় লাগে। 10 কাঠা জায়গায় প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিলেও হবে। এমনকি বাড়ির মহিলারাও এই কাজগুলো করতে পারবে। খুব একটা কঠিন কাজ নয় এবং ভারী কাজও নয়। সুতরাং এই কাজটা এক্সট্রা উপার্জনের একটা দিশা হিসাবে কাজ করে। বর্তমানে এই চাষটা খুব জনপ্রিয়তা লাভ করছে। আমি আশা করছি
এই চাষটা ক্রমশ বৃদ্ধি পেতে চলেছে, কিন্তু আগামী 20 বছর, কমপক্ষে আগামী 20 বছর এই চাষটার মূল্য অধিক বেশি থাকবে। তাই এর মধ্যেই যারা চাষ শুরু করতে চান তারা চাষ শুরু করতে পারেন। আর আপনাদেরকে আবার বলছি, চারা যদি নিতে চান আমাদের ডেসক্রিপশান বক্সে এই ঠিকানায় এসে যোগাযোগ করবেন। আমরা চারা দেওয়ার পরে প্রশিক্ষণ দিয়ে দেবো, অর্থাৎ কীভাবে চাষটা করবেন সর্বক্ষণ আপনাদের পাশে থাকবো, দেখিয়ে দেবো এবং গাইড করে দেবো কীভাবে এই চাষটা করতে হয়। এমনকি মার্কেটিং পর্যন্তও করে দেবো। প্রয়োজন হলে যদি ভালো আপনারা চাষ করতে পারেন, এক একটি ফলের ওজন 350 গ্রামের উপরে ওজন হয়, 350 গ্রাম পর্যন্ত, সেগুলো আমরা কিনে নেবো সেই ফলগুলো। তো পরবর্তীকালে আপনারা যোগাযোগ করবেন, বিশ্বাস রাখবেন যে আগামী 20 বছরেও এই চাষটা যথেষ্ট জনপ্রিয়তার শীর্ষে থাকবে, এটা কোনো সন্দেহ নেই। এই যে অংশটা আপনাদের দেখাই, এই অংশটা কিন্তু একটা শাক হয়ে আছে। এই শাকটা লোটে শাক, ওপরে বড়টা লোটে শাক এবং নিচেটা একটা শাক, খুব জনপ্রিয় শাক, লিভারের এবং পেটের অসুখের খুব ভালো কাজ করে। এটার নাম হচ্ছে গিমে শাক। এবার ওখানে তো গোবর ছিল, মানে ড্রাগন গাছের গোড়ায় গোবর ফেলাই, মানে গোবরের খাবার দেওয়া আছে, তারপরে গিমে শাক হয়েছে। অতএব এই গিমে শাকটা কিন্তু অর্গানিক, তো ভীষণ উপকারী একটা শাক। এই শাকটা গোটাটা আপনারা চাষ করতে পারেন, অনেক অর্থ উপার্জন হয়। এছাড়াও আমি আপনাদেরকে আসুন, এবছরে 2026 সালে আমরা নতুন একটা প্রজেক্ট করছি। এই যে সুপারি গাছগুলো, এই সুপারি গাছগুলো হচ্ছে আপনার আন্দামানের সুপারি এনেছি পরীক্ষা করার জন্য। যাই হোক, আমরা নতুন প্রজেক্টটা আপনাদেরকে দেখাই, আসুন। এই যে সামনে যে সমস্ত পিলারের লাইন দেখছেন, এইগুলো আমাদের নতুন প্রজেক্ট। এইখানে এই সবেমাত্র চারা লাগানো হয়েছে মার্চ মাসে। আর এই লাইন দুটি লাইনের মধ্যেখানে পেঁপে, যে কথাটা বলছিলাম, যে বামন প্রজাতির পেঁপে, অর্থাৎ বেটে প্রজাতি, যে গাছগুলো বেশি লম্বা হয় না, যে পেঁপে গাছগুলো, সেই পেঁপে গাছগুলো পেঁপে ছোটোবেলা থেকেই ফলটা হয় এবং গাছগুলো 5-6 ফুটের বেশি বড় হয় না। তো এই জাতীয় পেঁপে আপনারা এই দুটি ড্রাগনের লাইনের মধ্যেখানে চাষ করতে পারেন। আর আমি তো একটু আগে বলেইছি, আরও অনেক কিছু সাথী ফসল চাষ করা যায়, যার যেটা ভালো লাগবে সে সেটা চাষ করবে। সব দিকের ভালো এর মধ্যে ছাগল চাষ, হাঁস মুরগি চাষও করা যায়। ছাগল চাষটা বেস্ট হতে পারে, কারণ ওর মধ্যে তো ঘাস হয়ে যায়। তো ঘাস মানে আপনার যদি পেঁপে গাছও হয়, তার মধ্যে ঘাস চাষ হলো, অটোমেটিক ঘাস ভর্তি হয়ে যাবে, আপনাকে আলাদা করে কিছু ঘাস লাগাতে হবে না। তো সেগুলো ছাগল ছেড়ে দিলে, ছাগল কিন্তু ড্রাগন গাছের কোনো ক্ষতি করে না। তো ওগুলো খেয়ে আপনার হচ্ছে খুব ভালো পরিষ্কারও রাখবে জায়গাটা, প্লাস আপনার এক্সট্রা একটা ছাগল, মানে খাসি ছাগলের যে চাষগুলো প্রচলিত হয়েছে, ব্ল্যাক বেঙ্গল যে ছাগলগুলো খাসি হিসাবে বা মাংস হিসাবে যেগুলো বিক্রি হয়, সেগুলো কিন্তু এগুলো এই ড্রাগন বাগানের মধ্যে খুবই জনপ্রিয়তা লাভ করতে পারে। দেখুন, আমরা এই যে পাশে ড্রিপ চালিয়েছি, এটা একটা পাইপ শাখা লাইন। এই ড্রিপ সিস্টেমে আমরা জল দিই, তার কারণ যদি আপনি মেশিনের সাহায্যে যদি অধিক জল দিয়ে ফেলেন ড্রাগন গাছে, সেক্ষেত্রে কিন্তু ক্ষতি। আর ড্রিপের মাধ্যমে নিয়ন্ত্রিত জল দিতে হয়, মানে গাছের গোড়ায় আপনার যদি 50 ফোঁটা জল পড়ে সেটা যথেষ্ট। আর আপনি যদি বেশি ফোর্সে বেশি জল দিয়ে ফেলেন, অনেক সময় আপনার খাদ্যদ্রব্য সব ধুয়ে বেরিয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়ে যান। আর এই যে পেঁপে গাছটা আপনি দেখতে পাচ্ছেন, দেখুন মাটি থেকে 2 ফুট মাত্র উচ্চতা, তাতেও কিন্তু আপনার ফুল এসে গেছে। মাটি থেকে 2 ফুট মাত্র উচ্চতা, হ্যাঁ, একটা মানুষ বসে বসে পেঁপে পাড়তে পারবে। যেটা আমি বারবার বলতে চাইছি, যে সাথী ফসলের গুরুত্ব ড্রাগন গাছে বা ড্রাগন বাগানের মধ্যে সাথী ফসলের গুরুত্ব কিন্তু ভীষণ। হ্যাঁ, আপনি বামন প্রজাতির যে কোনো গাছ চাষ করতে পারেন, সেটা শাক, মানে আপনার রবি শস্যর যে কোনো কিছু চাষ করতে পারেন। এছাড়া বেগুন চাষ করতে পারেন, এর মধ্যে বেগুন চাষ করা খুব লাভদায়ক। এখন গ্রাফটিং বেগুন উঠেছে,
আপনি বেগুন চাষ করতে পারেন। এই যে আমরা বস্তাগুলো রেখে দিয়েছি, এই বস্তাগুলো এই দেখুন, এগুলো 1-1.5 বছর আগে এই বস্তাটা রাখা ছিল, এই 1.5 বছর আগে। এখন এটা সারে পরিণত হয়ে গেছে।